কবে দেশে ফিরবে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপাঙ্কর দাস দীপের মরদেহ? সিলেটের জনপ্রিয় তরুণ কন্টেন্ট ক্রিয়েটর দীপাঙ্কর দাস দীপ এর মরদেহ মালয়েশিয়া থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দিবাগত রাত 5টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল প্রয়াণে দেশের তরুণ সমাজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীপের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তার পরিবার এবং সংশ্লিষ্ট মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মালয়েশিয়ার স্থানীয় প্রশাসন এবং হাসপাতালের সাথে মরদেহ ফেরতের জন্য প্রয়োজনীয় আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে। সবিশেষ তথ্য অনুযায়ী মরদেহ দেশে পৌঁছানোর নির্দিষ্ট তারিখ এবং সময় নিশ্চিত করা যায়নি, তবে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো দ্রুত শেষ করার কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলেই একটি ফ্লাইটে তার মরদেহ দেশে নিয়ে আসা হবে বলেই আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ দেশে পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। দীপের মরদেহ দেশে পৌঁছানোর পর সিলেট নগরীর গোপালটিলা এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে, যেখানে তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। দীপাঙ্কর দাস দীপ মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য অবস্থান করছিলেন। তার তৈরি কন্টেন্টগুলো মূলত হাস্যরস, পারিবারিক বন্ধন এবং শিক্ষামূলক বার্তা নিয়ে তৈরি হতো, যা তাকে খুব অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। তার এমন আকস্মিক মৃত্যুতে অনেকেই হতবাক এবং মর্মাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখো ভক্ত এবং অনুরাগী গভীর শোক প্রকাশ করেছেন। সংবাদ এই পর্যন্ত, ফিরছে অন্যান্য আপডেট নিয়ে। দেখতে চোখ রাখুন নিউজ 365 এর পর্দায়।